মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বিগত বছরের সব দুঃখ কষ্ট যন্ত্রণার ব্যথা বেদনার অবসান ঘটতে চলেছে নতুন বছর 2025। বিগত বছরের আপনার সাকসেস ছিল না, ভাগ্যের কোনো উন্নতি ছিল না, পারিবারিক কোনো সুখ শান্তি ছিল না, সব কিছু ব্যাহত হয়েছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, নতুন বছর আপনাদের সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনার সব কিছুর অবসান ঘটতে চলেছে। নতুন বছর 2025 আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্য উদিত হতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মা তারা আপনাদের মঙ্গল করুক। দেখুন, আজ আমি যে রাশিটা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। কালপুরুষ রাশিচক্রের দশম রাশি হচ্ছে এই মকর রাশি। এটি হচ্ছে পিতৃতত্ত্বের রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আর এই রাশিতে মঙ্গল সর্বদাই উচ্চস্থ থাকে। তো আমি আজ যে মকর রাশির আহ, ও লগ্নের জাতক জাতিকাদের যে প্রেডিকশনটা করতে চলেছি, এটি মূলত রাশি ও লগ্নের উপর ভিত্তি করে আমাদের চারটি মেজর প্ল্যানেট, যেটা রাহু কেতু শনি ও বৃহস্পতি, আপনাদের রাশি লগ্নের উপরে দিয়ে যে হাউস ওরা ঘর পরিবর্তন করছে, চেঞ্জ করছে, তার উপর ভিত্তি করে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটিই আমি বলবো। বিগত বছর প্রায় 7.5 বছর আপনাদের শনির 7.5 ফেস করতে হয়েছে। তা এই শনির 7.5 বিগত বছরে আপনাদের কোনো ভাগ্যের কোনো উন্নতি দেয়নি, কর্মের উন্নতি দেয়নি। আপনারা বিধ্বস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিজের মানুষের কাছ থেকে, অপরের মানুষের কাছ থেকে। তা আমি যে বললাম যে নতুন বছর 2025 আপনাদের নতুন ভাগ্যের সূর্য উদিত হবে, এই কথাটা শুনে আপনারা একটু স্তম্ভিত হয়ে পড়ছেন যে কি বলছে। আপনারা হয়তো ভুলে গেছিলেন, হয়তো ভুলে গেছেনও, যে ওদের যে দীর্ঘ 7.5 বছর এই শনির ফেস 7.5, এই 7.5 ফেসটা আপনারা এত দীর্ঘ বছর, প্রায় 7.5 বছর, এত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে আপনাদের কাটাতে হয়েছে। আপনারা একটা সময় ভেবেছেন বা এখনো ভাবছেন যে জীবনের একটু সায়ান্ন, একটু প্রশান্তি আমরা কি পাবো না। আপনারা হয়তো ভুলে গেছেন অনেকেই যে আপনাদের অতীতে কি সুখ ছিল, শান্তি ছিল, ভাগ্যের কোনো উন্নতি ছিল। এটা হয়তো আপনারা জীবন থেকে হয়তো ভুলেই গেছেন। কেন বলুন তো? এই যে দীর্ঘ এত লং টাইম আপনাদের যে এত কষ্ট ব্যথা দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে কাটাতে হয়েছে, কেমন বলুন তো? সেই ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়। তা আপনাদের এই যে ব্যাপারটা তাই তাই হয়ে গেছে। এই যে আমি যখন বলছি না যে বিগত বছরের সব দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান ঘটবে, আপনাদের সাকসেস ফিরে আসবে, এই কথাটা শুনে আপনারা অনেকেই স্তম্ভিত হয়ে পড়ছেন, এ কি বলছে। কিন্তু দেখুন, একটা কথা কি জানেন, যে মানুষের জীবনে কষ্ট সারা জীবন থাকে না, আবার সুখও সারা জীবন থাকে না। দুঃখ কষ্ট নিয়ে, ব্যথা বেদনা নিয়ে মানুষের জীবন। তা এই যে শনির এই 7.5 আপনাদের নতুন বছর 2025-এর এখানে দেখছি 29শে মার্চ, 29শে মার্চের পর আপনাদের জীবনের শনির 7.5 আপনাদের জীবন থেকে চলে যাবে। কি ব্যাপারটা বলুন তো? শনির 7.5 একটা সাইক্লোন, আপনারা একটা সাইক্লোনের মধ্যে দিয়ে গেছেন। যেমন যখন কোনো সাইক্লোন আসে না, তখন সবকিছু ভেঙে চুরে জীবনটাকে তাই করে দিয়েছে। আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্য বলুন, কর্মের উন্নতি বলুন,
পরিবারের সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি, যা কিছু মানে সব কিছু ডিস্ট্রয় করে দিয়ে গেছে। আপনারা এখনো বিধ্বস্ত, আপনারা এখনো আশাহত যে জীবনটা মানে কিভাবে আমাদের জীবন চলবে। কিন্তু দেখুন, আপনারা তো হলেন মকর রাশি, আপনাদের অধিপতি গ্রহকে শনি। শনি হচ্ছে ধীর প্ল্যানেট। আপনাদের জীবনের সাকসেস একটু ধীর গতিতে হয়, আর আপনাদের জীবনটা দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে, মানে আপনারা জীবনে যা কিছু অ্যাচিভমেন্ট করবেন সেটা কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাতে হয়। আপনাদের জীবনের চলার পথটা না মসৃণ হয় না। তা আমি এটুকু বলতে পারি, আপনাদের মধ্যে ভীষণ পরাক্রম ভাব আছে, ধৈর্য সহ্য আছে। আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট। আপনারা মানুষকে ভীষণ মানে উপকার করেন, মানুষকে খুব সহজে ভালোবেসে ফেলেন। কারোর কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা দেখলে আপনারা থাকতে পারেন না। এইটা কিন্তু আপনাদের একটা নেচার আছে। আর আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে আপনাদের নিকটস্থ কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের, এমনকি মনের মানুষটাও কিন্তু আপনাদেরকে অনেক ধোঁকা দেয়, অনেক ব্যথা দেয়। আর আপনারা তো মকর রাশি, দেখুন, আপনারা তো মানুষের সর্বদাই না উপকার করতে যান, উপকার করেন। আর আপনাদের মনটা ভীষণ সহনশীল। তা আপনাদের সেই সরলতার সুযোগটা নিয়ে না মানুষ আপনাদেরকে অনেক ঠকিয়ে দেয়। আর আপনারা এই যে মকর রাশি, এই যে জাতক এবং জাতিকারা আপনারা যারা আছেন, দেখবেন একটা জিনিস আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়। আপনারা দেখবেন যার জন্য, যে মানুষটার জন্য আপনাদের জীবনের শখ আহ্লাদ সব কিছু, জীবনের সময়টুকু যার জন্য পুরো দিয়ে দেবেন, সেই মানুষটাই হয়তো আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে চলে যায়। আপনারা একটা সময় ভাবেন যে যার জন্য বাকি সারা জীবনটাই, যার জন্য উৎসর্গ করলাম, জীবনের সব কিছু তার জন্য দিয়ে দিলাম, আর সেই মানুষটা কিনা আমাকে এত দুঃখ কষ্ট ব্যথা বেদনা দিয়ে চলে গেল। দেখবেন এই মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ৭.৫ বিগত এই যে ৭.৫ বছর, এর মধ্যে অনেকের হয়তো সংসার জীবনটা হয়তো ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। মনের প্রিয় মানুষটা হয়তো আপনাদেরকে ছেড়ে চলে গেছে। বা আবার অনেকেরও এটাও হয়েছে যে তাদের ডিভোর্স পর্যন্ত, মানে কোর্ট পর্যন্ত তাদের চলে যেতে হয়েছে। আপনারা ভীষণ বিধ্বস্ত। আপনারা দীর্ঘদিনের এত পেইন যন্ত্রণা ব্যথা বেদনা পেয়েছেন, আপনাদের হৃদয়টা মনটা না একটা হার্ড লোহা হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে স্যাটার্ন আপনাদের এই যে দীর্ঘ ৭.৫ বছর আপনাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা দিয়ে আপনাদের মনের স্বরূপটাকে জাগ্রত করে দিয়েছে। আপনারা চিনতে পেরেছেন যে আপনাদের কে আপন আর কে পর, এইটুকু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মনের লতার সুযোগ নিয়ে নিজের নিকটস্থ অনেক মানুষ, এমনকি মনের মানুষও পর্যন্ত আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ব্যথা দিয়েছে, হিমোলেট করেছে, আপনারা অপমানিত হয়েছেন। এমনকি যে মানুষটা আপনার যোগ্যতা না, আপনাদের যোগ্যতা না, সেই মানুষটার কাছেও আপনাদের মাথা নত করতে হয়েছে, তার কাছে হিমোলেট হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। এটা কিন্তু বিগত বছরে ঘটেছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু একটা কথা আছে যে সুখ আর দুঃখ, সুখটাও কারুর চিরস্থায়ী হয় না,
আর দুঃখটাও কারো চিরস্থায়ী হয় না। আপনাদের মধ্যে পরাক্রম ভাবটা অনেক বেশি। আপনারা অনেক অনেস্ট। আপনারা সবকিছু ব্যালেন্স করে চলতে পারেন, সবাইকে মানিয়ে নিয়ে। আপনাদের ফ্যামিলি বলুন, আত্মীয় স্বজন বলুন, আপনাদেরকে তারা অনেক ক্ষতিও করেছে। পরিবারের ভেতরে এবং বাইরে আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, তারা আপনাদের অনেক ক্ষতিও করেছিল। কিন্তু ওই যে একটা কথাই বলে না, যে গুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে। তা যারা আপনাদেরকে এত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দিয়েছিল মনের মানুষ, তারা এবার ফিল করতে পারবে যে কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক, মানুষের অপমান, অবহেলা, কতটা বেদনা, ব্যথা আপনারা পেয়েছেন। তো সেটা আপনারাই জানেন আর ঈশ্বর জানেন। তা আপনারা টিকে আছেন, টিকে থাকবেনও। তা দেখুন, আজ আমি যে প্রেডিকশনটা করব, যাদের মেটাল বার্থ চার্ট, যাদের জন্ম লগ্নের যে বার্থ চার্টটা আপনাদের আছে, সেই জন্মলগ্নের সেই জন্মের সময় যে বার্থ চার্টে, মানে আপনাদের রাশি এবং লগ্নে সেই সময় যদি কোনো শুভ গ্রহ বসে থেকে থাকে, বা আপনাদের সেই সময় মেটাল চার্টে যদি আপনাদের অধিপতি গ্রহ কোনো উচ্চ রাশিতে বা শুভ গ্রহের সঙ্গে একত্রিত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের সাদার হার বেশি পাবেন। আর যাদের বার্থ চার্টে, মানে আপনাদের মেটাল বার্থ চার্ট, সেই সময় যদি রাশি বা লগ্নতে কোনো অশুভ গ্রহ বসে থাকে, বা আপনাদের অধিপতি গ্রহ মানে নিচস্থ রাশিতে বসে থাকে, তাহলে আপনারা কিন্তু এই নতুন বছরে শনির 7.5 ফেজ চলে গেলেও আপনারা কিন্তু সে বেটার ফলটা একটু কম পাবেন। আর যাদের বার্থ চার্টটা মানে স্ট্রং ছিল, তারা সাফল্যের পরিমাণটা বেশি পাবে। দেখুন, আমি একটা কথা বলি, এই যে এই 29শে মার্চের পরে আপনাদের শনি 7.5 চলে যাবে। তা এই যে বিগত বছরে আপনাদের মানে যেসব জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের মানে মেটাল বার্থ চার্ট যাদের ভালো ছিল বা যাদের একটু নেগেটিভ ছিল, বিগত বছরে কিন্তু কারোর মানে ভাগ্যের উন্নতি ঘটেনি, কর্মের সাকসেস আপনারা পাননি, সুখ শান্তি বিঘ্নিত হয়েছে, মানে আপনাদের ভাগ্যের চাকাটা স্তব্ধ হয়ে গেছিল। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যাদের মেটাল বার্থ চার্ট স্ট্রং আছে আর যাদের একটু দুর্বল আছে, সকলেই কিন্তু এই নতুন বছরে শুভত্ব ফল পাবে। তা যাদের মেটাল চার্টটাই স্ট্রং আছে, বাচ্চারটা স্ট্রং আছে, তারা হয়তো 60% আপনাদের প্রেডিকশান ম্যাচ করবে। আর যাদের একটু বাচ্চারটা মানে একটু দুর্বল ছিল, তারা হয়তো 30% এই প্রেডিকশানটা তাদের ক্ষেত্রে ম্যাচ করবে। দেখুন, আমি মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি এইটা দিতে আমি পছন্দ করি না। অনেকেই হয়তো বলবে যে মকর রাশির ও লগ্নের জাতক জাতিকাদের এই নতুন বছর 2025-এ 7.5 চলে যাচ্ছে, 29শে মার্চের পর আপনাদের নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সুখ, শান্তি, সমৃদ্ধি সব, এটা ভুল কথা। সুখ, শান্তি, সমৃদ্ধি, সাকসেস, ভাগ্যের উন্নতি, হ্যাঁ হবে। কিন্তু দেখুন, একটা প্ল্যানেট যখন একটা অশুভ রাশি থেকে একটা শুভ রাশিতে চলে আসে, তখন তার শুভত্ব ফল দিতে কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগে। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে যাদের বার্থ চার্ট
দুর্বল আছে বা স্ট্রং আছে। 29শে মার্চের পর থেকে আপনাদের ভাগ্যের যে মানে বিগত বছরে যে আপনাদের ভাগ্যের চাকাটা স্তব্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, সেই ভাগ্যের চাকাটা চলমান হবে, চলতে শুরু করবে। এবার দেখুন, এই যে আপনাদের যে ভাগ্যের এই কর্মের বাধা ছিল, ভাগ্যের উন্নতিতে বাধা ছিল, সেটা কিন্তু মানে এই যে নেগেটিভিটিটা না, মানে এই যে শনির 7.5 এই যে সাইক্লোনটা, এই সাইক্লোনটা আপনাদের জীবন থেকে চলে যাবে। কিন্তু 29শে মার্চের পরে মানে দেখুন, দেখেছেন কোনো সাইক্লোনে যখন ঘর বাড়ি সব ভেঙে দিয়ে চলে যায়, ধ্বংস করে দিয়ে চলে যায়, তখন সেটাকে রিকভার করতে একটু সময়। এটুকু আমি 100% বলতে পারি যে মোটামুটি দেখবেন। এখন আমি চলে যাচ্ছি শনিদেব 29শে মার্চে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে আসবে। মানে তখন আপনাদের মধ্যে পরাক্রম, আত্মবিশ্বাস এইটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে। তখন আপনাদের কর্মের মধ্যে একটা স্পৃহা, একটা শক্তি, উদ্যম তৈরি হবে, যার জন্য আপনারা জীবনে আস্তে আস্তে সাকসেসের পথে এগোতে পারবেন। আর একটা আমি জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে এখানে পঞ্চম দৃষ্টি দেবে নাইন্থ, নবম ভাবে দৃষ্টি দেবে। তা আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগ হবে এবং আপনাদের সন্তানের শিক্ষা দীক্ষার প্রভূত উন্নতি হবে। হাই এডুকেশনের দিক দিয়ে অনেক অগ্রগতি লাভ করতে পারবে, এর দিক দিয়ে এবং উচ্চশিক্ষার দিক দিয়ে হয়তো দেশেও যেতে হতে পারে। এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে সব জাতক জাতিকাদের মধ্যে যেটা হবে আমি সেটা বলছি না। তাই এটা কিছু কিছু জাতক জাতিকাদের সন্তানদের এই সাকসেসটা কিন্তু হবে, এটুকু আমি বলতে পারি। তা এবার আপনাদের যখন স্যাটার্ন যখন আপনাদের মানে অষ্টম ভাবের দিকে আসবে, তখন আপনাদের মধ্যে এই অষ্টম ভাব, দশম ভাব, হ্যাঁ, দশম ভাবে যখন আসবে, হুম, তো আপনাদের এই যে দেখুন, এই যে বিগত বছরে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো এত মানে খারাপ হয়ে গেছিল যে আপনারা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা কোনো কারণে লোন নিতে হয়েছিল। তা আপনারা কিন্তু এই লোনটা মানে অনেকটাই পরিশোধ করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তা সন্তান তো প্রাপ্তির যোগ কথা বললাম, তারপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি। প্রেমের দিক দিয়ে ভালোবাসার বন্ধন আস্তে আস্তে অটুট হবে। আর এইটাই কিন্তু শনিদেব আপনাদেরকে দেবে। কিন্তু এখানে শনিদেব আপনাদের একটু সমস্যা তৈরি করবে, সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টাল, মানে সেটা খুব একটা ভাইটাল না। একটু পেট সংক্রান্ত, একটু অ্যাসিড গ্যাস সংক্রান্ত, মানে একটু লিভারের একটু একটু প্রবলেম তৈরি করবে। যারা বয়স্ক পিতামাতা আপনাদের যারা আছে, তাদের একটু জয়েন্ট পেইন, হ্যাঁ, একটু হাড় সংক্রান্ত, একটু দাঁত সংক্রান্ত একটু প্রবলেম তৈরি হবে। আর আপনাদের কিন্তু একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যে আপনাদের কিন্তু এই সময় এই নতুন বছর মানে আপনার এপ্রিল মের দিকে একটু ছোটোখাটো ভ্রমণের যোগও আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের সেই ভ্রমণের যোগটাও কিন্তু তৈরি হবে। বিদেশ যাত্রা, সেটা কর্মসূত্রেই হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক, বিদেশ যাত্রার কিন্তু একটা সাইন আমি দেখতে পাচ্ছি, যোগ দেখতে পাচ্ছি। এবার আমি চলে আসব বৃহস্পতি। 4th ফেব্রুয়ারি মার্গী গতিতে আসবে 5th হাউসে। তখন কিন্তু আপনাদের
মানে নানা রকমের সাফল্যতা আসবে, সন্তানের ভাগ্যের উন্নতি ঘটবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে হয়তো বিদেশ যাত্রাও হতে পারে, নতুন চাকরি, নতুন কর্মের উন্নতি দেখা দেবে। আর এখানে আপনাদের ধরুন যাদের একটু প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে একটু বিষণ্ণতা তৈরি হয়েছিল, সেই ভালোবাসার বন্ধনগুলো আস্তে আস্তে আপনাদের মধ্যে ফিরে আসবে। এইটুকু আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের যেসব মানে যে বিজনেসগুলো ছিল, বা ধরুন অনেকের বিজনেস স্তব্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, বা আপনাদের অনেকের ব্যবসাটা ভালো চলছিল না, কিন্তু সেইটা দেখা যাবে যাদের বন্ধ হয়ে গেছিল বিজনেসটা, সেটা আম, চলতে শুরু করবে। আপনারা সেই বিজনেসটা ওপেন করতে পারবেন। আর যাদের ব্যবসাটা মধ্যম প্রকৃতির চলছিল, সেই বিজনেসটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। এইটুকু আমি বলতে পারি। আর বৃহস্পতি, আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 14ই মে যখন 6th হাউসে বৃহস্পতি আসবে, তখন আপনাদের কিন্তু মানে রোগ, ঋণ, শত্রু এইগুলো থেকে আপনারা মানে কিছুটা পরিত্রাণ পেয়ে যাবেন। ধরুন আপনারা মানে অনেক সময় ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন কোনো খাতে, তার জন্য হয়তো আপনাদের লোন নিতে হয়েছিল। সেই ঋণটা হয়তো আপনাদের মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এত খারাপ ছিল, হয়তো কারোর কাছ থেকে টাকা ধার নিতে হয়েছিল, সেইটা আপনারা আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন। আর এই যে আপনাদের মানে অনেকের যে একটু শারীরিক হেলথ সমস্যা তৈরি হয়েছিল বা এখনো আছে, সেইটা থেকে আপনাদের কিছুটা কিছুটা প্রশমিত হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের আমি একটা জিনিস কিন্তু সতর্ক করব, যেটা আপনাদের এই সময় না, আপনারা মানে কোনো খাতে মানে টাকা পয়সা আহ, আবেগতাড়িত হয়ে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, এটুকু আমি বলবো। আর কাউকে কিন্তু টাকা ধার দিতে যাবেন না, এইটুকু কিন্তু আমি অ্যালার্ট করে আহ, দিচ্ছি। তা আপনাদের মোটামুটি এই যে যে বিগত বছরে যে আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল না, সেটা পরিবারের মধ্যেও হতে পারে, বাইরেরও হতে পারে। এই শত্রুদের এবার কিন্তু দমন হবে, মানে শত্রু নাশ হবে। শত্রুরা এবার এই নতুন বছর মানে জুন জুলাই থেকে নাশ কিন্তু হবে। মানে আপনাদের যেসব ওই গৃহশত্রু ছিল অনেকেরই, বা অনেকের বাইরের শত্রু ছিল, তারা এবার আপনাদের আর তেমন একটা ক্ষতি করতে পারবে না। মানে আপনারা অনেক রকমের জটিল সমস্যা থেকে আস্তে আস্তে পরিত্রাণ পাবেন। ঠিক আছে? মানে ওই যে যে 29শে মার্চের পর থেকে আপনাদের সব কিছু ভাগ্যের চাকা পুরো ঘুরে যাবে। মানে সব কিছু ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, সব কিছু মানে পেতে শুরু করে দেবেন। ওটা না কিন্তু। ঠিক আছে? মানে ওই সময় থেকে আপনাদের ভাগ্যের চাকাটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। মানে আপনাদের মধ্যে আস্তে আস্তে দেখবেন প্রশান্তি আসবে, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে থাকবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের আমি একটা কথা আমি একটা সতর্কীকরণ করে দিই। আপনাদের এই যে আহ, এই যে যে দীর্ঘ উম, কিছু কিছু জাতক জাতিকা, আপনারা যারা আছেন, আপনাদের কিছু দীর্ঘমেয়াদী ব্যাধি আহ, আপনাদের কিন্তু আছে। হ্যাঁ, সেইটা নিয়ে আপনারা ভীষণ সাফার হচ্ছেন এখনো। তা এই দীর্ঘমেয়াদী যে ব্যাধিটা, এই ব্যাধিটা একটু টাইম ধরে চলবে, কিন্তু ওটা ধীরে ধীরে আস্তে আস্তে ওটা রিকভার হতে থাকবে। আপনারা একটু ধৈর্য ধরুন। অনেক কষ্টই তো করলেন 7টা বছর, এই 7টা বছর না মানে আপনাদেরকে আহ, মানে স্যাটার্ন অনেক কিছু চিনিয়েছে, কে আপন কে পর এইটুকু জানতে শিখেছেন।
মানুষকে মানে খুব হঠাৎ বিশ্বাস করে ফেলতেন, ভালোবেসে ফেলতেন। আ সেই চেতনা শক্তিটা আপনাদের মধ্যে তৈরি করে দিয়েছে স্যাটার্ন। ঠিক আছে? আপনারা কিন্তু এখন অনেক দৃঢ় হয়েছেন। বুঝতে পেরেছেন? অনেক স্ট্রং হয়েছেন। এটুকু আমি বলতে পারি। আর মানুষকে অত মনের কথা, নিজে মনের কথা, পার্সোনাল কথা, সংসারের কথা, পরিবারের কথা বাইরের মানুষকে কিন্তু বেশি বলতে যাবেন না। ঠিক আছে? রাহু কেতু নিয়ে বলবো যে 18ই মে রাহু 3rd হাউস থেকে 2nd হাউসে প্রবেশ করবে, আর কেতু 9th হাউস থেকে 8 হাউসে প্রবেশ করবে। তা এই রাহু কেতু কিন্তু আপনাদের এই মোটামুটি এখানে যেটা দেখতে পাচ্ছি একটু সমস্যা তৈরি করবে। মানে একটু পরিবারের মধ্যে, পরিজনদের মধ্যে একটু সামান্য একটু মনোমালিন্য আহ, এইটা আপনাদের মধ্যে তৈরি করবে। নিকটস্থ মানুষের মানে আপনাদের কাছাকাছি কোনো মানুষের মধ্যে একটু মানে মনোমালিন্য এই জিনিসগুলো একটু তৈরি করবে। এটা কিন্তু হবে। আর আর কি বলবো, আর একটা জিনিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, মানে আপনাদের কিন্তু এই সময় একটু আইন সংক্রান্ত, মানে এই যে মে মাসের পরের দিকে একটু রাহু আইন সংক্রান্ত মানে একটু আপনাদের সেটা ভূমি সংক্রান্ত হতে পারে বা পারিবারিক যে কোনো বিষয় নিয়ে একটু আইনি সমস্যা, একটু জটিলতা তৈরি একটু করবে। আর মানে আপনারা হয়তো অপ্রত্যাশিতভাবে আপনারা বিভিন্ন মানে লিটিগেশনের মধ্যে পড়ে যেতে পারেন। তা এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মানে নিজে আগ বাড়িয়ে কারোর ওই সমস্যা আপনারা দেখতে যাবেন না। ঠিক আছে? কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। এইটুকু যদি আপনারা নিজেরা একটু সেফ থাকতে পারেন তাহলে মনে হয় এই এই জায়গা থেকে আপনারা অনেকটা আ নিজেকে সেফ রাখতে পারবেন। এটুকু আমি বলতে পারি। তা এই যে রাহু যে আপনাদের এই যে সমস্যা দিচ্ছে, আবার এই সমস্যার মধ্যে আপনাদের কিছু পজিটিভিটিও দেবে। কিরকম পজিটিভিটি দেবে? আপনাদের মানে পরাক্রম ভাব এইটা তৈরি করবে। স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি আপনাদের মধ্যে তৈরি। আপনাদের আরেকটা জিনিস আমি বলবো, এটা কিন্তু সব জাতক জাতিকাদের জন্য বলছি না, মানে কিছু কিছু জাতক জাতিকারা এইটা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবে। মানে অপ্রত্যাশিত অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ হবে উত্তরাধিকার সূত্রে। এইটা কিন্তু হবে, মানে এটা রাহু দেবে। আর আরেকটা জিনিস যে আপনার ধরুন আপনার কোনো সমস্যার জন্য, মানে হয়তো বিশেষ কোনো অসুবিধার জন্য আপনার স্থাবর সম্পত্তি আহ, এর এর থেকে যে আপনারা একটা বেনিফিট পেতে পারেন বা পাবেন, সেইটা হয়তো অনেকটা বিঘ্নিত হয়েছিল। তা আমি এবার বলতে পারি যে আপনাদের যে অর্থটা আপনাদের প্রাপ্য ছিল, মানে সেটা হচ্ছে আপনাদের স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি হতে পারে সেটা আহ, পিতার দিক দিয়ে হতে পারে বা মাতার সাইড থেকেও হতে পারে। এই স্থাবর সম্পত্তি থেকে আপনারা একটা বেনিফিট, এইটা কিন্তু মানে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা কিন্তু এটা পাবেন। এইটা কিন্তু রাহু আপনাদেরকে দেবে। তা রাহু একটু সমস্যাও দেবে, আবার সমস্যার মধ্যে দিয়ে আবার একটু প্রাপ্তিও দেবে। আর কেতু, কেতু মোটামুটি এই 18ই মেতে আপনাদের এখানে আমি 8 হাউজে কেতু অবস্থান করবে। তা এই কেতু যখন 8 হাউজে প্রবেশ করবে, দেখুন 8 হাউজে কিন্তু কেতু খুব একটা ভালো ফল অতটা দেয় না।
আপনারা মানে কোনো বিষধর কীট পতঙ্গ এইসব থেকে আপনারা একটু সাবধান থাকবেন। আর অপ্রত্যাশিত বা হঠাৎ আকস্মিক একটু পথ দুর্ঘটনা, একটু অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আমি এখানে দেখতে পারছি। তা যারা আপনারা মানে গাড়ি-টাড়ি চালান, যারা রাইডিং করেন, আপনারা একটু সতর্কভাবে একটু গাড়ি চালাবেন, একটু রাস্তাঘাট দেখে শুনে একটু পারাপার করবেন। তা এইটুকু যদি আপনারা একটু সতর্ক নিয়ে চলতে পারেন, তাহলে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ রাখতে পারবেন। আমি এটুকু বলতে পারি। আর এইটাই মোটামুটি সমস্যা তৈরি করবে আপনাদের। আর একটা জিনিস, কেতু মানে আপনাদের একটা সমস্যা তৈরি করবে। ধরুন অনেকের স্ত্রী বা স্বামীর একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাধি, হ্যাঁ? ব্যাধি হয়তো একটু গুপ্ত রোগ, এই এইটা কিন্তু একটু তৈরি করবে, হ্যাঁ? কিন্তু আপনারা সেটা ভয় পাবেন না। ওটা কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। মানে বছরের বছরের মধ্যভাগ থেকে তো এইটা একটু তৈরি হবে, একটু দীর্ঘমেয়াদী রোগটা, সিমটমটা হয়তো দেখা দেবে। তো আপনারা বছরের মানে শেষের দিকে এটা থেকে আপনার মানে এই দীর্ঘমেয়াদী ব্যাধি থেকে আপনারা অনেকটা পরিত্রাণ পাবেন। কেতু সাধারণত আমাদের একটু গুপ্ত রোগ প্রদান করে থাকে, হ্যাঁ? তা এখান থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন। তা কেতু তো মোটামুটি এইটা সমস্যা করবে। আর আপনাদের কেতু এর মধ্যে আবার একটা আপনাদের শুভ ফলও দেবে। মানে গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি আপনাদের মধ্যে তৈরি করবে। আর স্থাবর সম্পত্তির প্রাপ্তি, এইটা কিন্তু অনেকেই পাবেন এটা। আমি এটুকু বলতে পারি। তা দেখুন, আমি তো ওভারঅল মানে একটা প্ল্যানেট ধরে বললাম, প্রেডিকশন করলাম। তো এবার আমি সামগ্রিকভাবে একটা কথা বলি যে আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের বিগত বছরের যে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনার মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হয়েছে, আপনাদের কোনো কর্মের সফলতা ছিল না, ভাগ্যের সফলতা ছিল না। তাই এই নতুন বছর 2025 আপনারা কিন্তু আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্য উদিত হবে, এটুকু বলতে পারি। আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে, আপনারা হয়তো ভাবছেন যে জীবনে আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না, হয়তো জীবনটা এখানে স্তব্ধ হয়ে গেল। কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই ধৈর্য, সেই শক্তি আপনাদের মধ্যে আছে। আপনাদের ভবিষ্যৎ জীবন ভালো হবে, আমি এইটুকু বলতে পারি। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। স্ত্রী, পুত্র, মা বাবা, সন্তান সন্ততি সকলকে নিয়ে আপনারা ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে, মা তারার কাছে এটা প্রে করি। আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসবেন। আর আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, এই ভাইটিকে বা দাদাটিকে বলবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের পাশে থাকবো। আর এইটুকু আপনারা আমার হয়ে ঈশ্বরের কাছে প্রে করবেন, আমি যেন অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি তাদের সুখে দুঃখে তাদের সাথী হতে পারি, এইটুকু আমাকে আশীর্বাদ করবেন। তা আজ আসি, আবার নতুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা শান্তিতে থাকুন, আপনাদের আবার ভাগ্যের চাকা ঘুরবে, আপনারা ভালো থাকবেন। নমস্কার, বাই।